আমার আল্লাহওয়ালা বাবাজিরা, একটু বলি নাকি? যা জুড়েছি বলবো। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআন শরীয়ত সুন্নাতের দাওয়াত দিচ্ছেন। এখানে ওখানে সেখানে করতে করতে এক প্রকার হুজুরের বেশ কিছুটা দেরি হয়ে গেল। কয়েকটা দিন বেশি অতিবাহিত হয়ে যাওয়ায় আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কাছে যাওয়ার তো আওকাত ছিল, শেষ হয়ে গেল। হুজুরের কাছে দুনিয়াদারের কোনো পয়সা করি নাই। আল্লাহর ওলি হেঁটে 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 আসছেন। খুব সংক্ষেপ বলছি। একসময় এত ক্ষুধার্ত হয়ে পড়লেন, এত ক্ষুধার্ত, হুজুর আর থাকতে পারছেন না। ক্ষুধার জ্বালায় এক প্রকার বড্ড কষ্ট পাচ্ছেন। উনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো রুজির মালিক। রুজির মালিককে জোরে বলেন, রুজির মালিককে? আর রুজির মালিক হচ্ছে আল্লাহ। কথা বুঝছেন? পাঁচটা খবর আল্লাহ কাউকে দেননি, পাঁচটা দায়িত্ব আল্লাহ কাউকে দেননি। তার মধ্যে একটা হচ্ছে রুজি রুটি, ওটা আল্লাহর হাতে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন। আগামীকালকে আপনি কি খাবেন এটা জগৎ জানে না, জানেন কেবল আল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি খোদার জ্বালায় বড্ড কষ্ট পাওয়ায় উনি আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ পাক আর আমি সহ্য করতে পারছি না, আল্লাহ বড্ড কষ্ট হচ্ছে, খোদার জ্বালা, আপনি দয়াময় দয়া করে আমার একটু রেজেকের ব্যবস্থা করে দিন। চাইতে হয় কার কাছে? এই জোরে বলেন গো ছেলেগুলো, যা চাইতে হয় কার কাছে? পাগলা বলতে আল্লাহর কাছে। মেম্বার কিচ্ছু জানে না, দুনিয়ার মানুষের কাছে না রে বাপু, না না। দুনিয়ার মানুষের কাছে চাইলে সে অসন্তুষ্ট হয়। হ্যাঁ, পাওনা টাকা চাইলেও অসন্তুষ্ট হয়। সত্যি না বল? এই ঠিক না বেঠিক? পাওনা টাকা চাইলেও, আর ধারের কথা বাদ দেন, ধারের পথ ওই পথ কপালে হাত। পাওনা টাকা চাইলেও অসন্তুষ্ট হয়। আল্লাহ কাকে বলে জানেন? আল্লাহ বলতে থাকেন, বান্দারে কত লোকের কাছে চাইলি, আহা কত লোককে না বললি, ওরে বান্দা একবার আমি আল্লাহকে কি বলতে পারলি না, আমি আল্লাহ কি ছিলাম না? আল্লাহকে চাইবার নিয়ম কি? আল্লাহকে চাইবার নিয়ম কি? দাঁড়িয়ে পেশাব ফিরে তারপর বলা, তাই তো? কথা বলেন? হ্যাঁ, পেশাব ফিরে পারি না নিয়ে ওই অবস্থায় বলা, তাই তো? শুক্রবারে একদিন মসজিদে হাজির দিয়ে শুধু বলা, তাই তো? হ্যাঁ, আল্লাহকে চাইবার সময় আছে, ওই সময়টার নাম তাহাজ্জুদের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় দুটো চারটে রাকাত নামাজ পড়ুন, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস দিয়ে প্রত্যেক রাকাতে রাকাতে দুটো চারটে রাকাত নামাজ পড়ে দোয়া দরুদ শরীফ পড়ে দুটো হাত তুলে আল্লাহকে বলুন, ও মুসলমান মনে রাখুন, আমার আল্লাহ এমন আল্লাহ, বান্দা আল্লাহকে বললে পরে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমার আল্লাহ ওই বান্দা বান্দি রুজি কিসমতের ব্যবস্থা করে দেন। কিভাবে করেন সেটা আল্লাহ জানেন, জগৎ তা বলতে পারে না। ইনি বলছে, আমি যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে। কিসির ডাল ধরছো তুমি? কিসির ডাল? হ্যাঁ, ইনি যে ডাল ধরছে সে ডাল নাকি ভেঙে যাচ্ছে। আমার পেয়ারা ভাড়া ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলছে, আল্লাহ পাক আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আল্লাহ আপনি রুজির ব্যবস্থা করে দেন। দোয়া করে কারো সিলায় দোয়া শেষ করতে হয়?
কার ওসিলায়? কোথায় ওয়াজ করতে আসলুম আমি? লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন বলেন, জোরে বলেন, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী কামলিওয়ালার ওসিলায়। কেননা আমার নবী এমন একজন নবী, আমার নবীর ওসিলা দিলে পরে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আহা, কি দিনে চলে আসলুম। হুজুর এতক্ষণ মোনাজাত করলো, তার তাড়া নেই। মোনাজাত শেষ হবে এমন সময় একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে মোনাজাতটা শেষ করবে, তার আর হাতের সময় নেই। ও বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মাঠ টান। আমাকে ভুল বোঝেন না কিন্তু, ফসকে, হ্যাঁ, বড় বড় নবী রসুল পয়গম্বররা পর্যন্ত ঝাড় হয়ে গেছে, আর উনি কোথাকারকে দুটো আমড়া ভাতে দে, উনি আমার নবীর নিয়ে কথা বলছে। ইস, লা ইলাহা, আমার সঙ্গে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। থাক, দাঁড়ান দাঁড়ান, একবার পড়েছেন, এখন থেকে গুনে গুনে 1 কোটি বার পড়বেন। কত কোটি? আবার বলছি 100 কোটি বার যদি পড়েন ও মুসলমান, যদি কোনো গায়ের কম মুসলমান হতে চায়, কারো যদি ঈমান আনতে হয়, 1 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 10,000 বার নয়, 1 লক্ষ বার নয়, 1 কোটি বার নয়, 10 কোটি বার নয়, 100 কোটি, 1000 কোটি বারও যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে রেখে দেন মুসলমান, তিনি মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলছে। এক কথায় আমার নবী হলেন আমাদের জন্য ঈমান। আমার নবীর নাম নিলে 100 কোটি লাগবে না, 1 কোটিও লাগবে না, 1000ও লাগবে না, 100 বার লাগবে না, একবারেই যথেষ্ট হয়ে যাবে। আমি কি আপনাদের বোঝাতে পারছি? সবাই ঠিক আছেন তো? জি, আমার আল্লাহওয়ালা বাবা জেরা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ দোয়া চাইলেন, হুজুরের দোয়া বলে কথা আল্লাহ কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। দিন দুপুরে হুজুর চলেছেন, খোদার জ্বালা সহ্য করতে পাচ্ছেন না, একটা মার্কেট বাজার পেয়ে গেলেন। বাজার মানে বহু রকমের বহু দোকান থাকে, সেখানে হোটেলও থাকে। হোটেল থাকে না? থাকে না? লেখা আছে মুসলিম হোটেল। হ্যাঁ, আল্লাহর ওলি একটু জান পেয়ে গেলেন। উনি আল্লাহকে বলছেন, আল্লাহ এমন একটা মশলা ফতোয়া আমাকে শিক্ষা দেন যেটা হোটেলওয়ালাকে শেখাবো, 1 প্লেট খানার বিনিময়ে শেখাবো, ওনারও কাজে লাগবে, আমারও খানা খাওয়া হবে। আল্লাহর তরফ থেকে ইমাম মুহাম্মদ হুজুরের মধ্যে একটা মশলা আল্লাহ ফয়সালা করে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর সেটা মনে রেখেছেন, রেখে হোটেলওয়ালাকে যে সালাম করে বলছেন, ভাই হোটেলওয়ালা, আমি একজন বিদেশি মুসাফির। কিছু বলছি, দোয়া করে দেই নাকি? শেষ করে দেবো? ঝামেলা করেন, যত করে ওর চা খাবে তো কোনো কোনো যা। ওই একটা ভাই চলে যাচ্ছে তো, না রে তকবীর, না আমার চলে গেলে না ভয় লাগে। হ্যাঁ চল তো, ভুলভাল ওয়াজ করতেছ, কি শুনবো, এরকম মনে হয় আমার। হ্যাঁ, করেন না যেন। আপনাদের হাতের সময় আছে নাকি? আছে না? ও আমার আল্লাহওয়ালা বাবা জেরা, যেটা বলছি বলি নাকি, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হোটেলওয়ালাকে যে সালাম করে বলছেন, ও ভাই হোটেলওয়ালা, আমি একজন মুসাফির মানুষ। মুসাফির বোঝেন? মুসাফির বোঝেন? হ্যাঁ, বিদেশের জমিনে যাওয়া, রাস্তায় রাস্তায় ঘোরা, কোথায় খাওয়া হবে জানে না, কোথায় পেশাব ঘর পায়খানা ঘর জানে না, তাকে বলে মুসাফির। হ্যাঁ, মুসাফিরের জন্য বহু নামাজ রোজাও মাপ আছে, জানো না কিছু তোমরা? হ্যাঁ, আমি একজন মুসাফির মানুষ,
ও ভাই দোকানদার, হোটেলওয়ালা, এক প্লেট খানা কি আমাকে খাওয়াবেন? আমার পীরের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আহা, আমি ওনার একজন নগণ্য খলিফা। যদি আপনি আমাকে এক প্লেট খানা খাওয়ান, আমি আপনাকে এমন একটা মশলা ফতোয়া শিখিয়ে যাব, আমার পীরের নেক দোয়া, নবী কামলিওয়ালা 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 ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কামলিওয়ালা রসিলায় ভাই হোটেলওয়ালা, ওই মশলা ফতোয়াটা আপনার জীবনে কাজে লাগবেই লাগবে। দয়া করে আমাকে ফেরাবেন না, একটা প্লেট খানা আমাকে খাওয়ান। কিন্তু হোটেলওয়ালাটা বড় দুনিয়াদার, ওর দরকার শুধু এই কথা বলে না কেন, ঘুমোচ্ছে নাকি? ওর দরকার কি? শুধু আপনাদের দরকার নেই, শুধু তার। এরমনি এমন করে বলছি, শুধু তার, এর দরকার নেই। এরাও এক বল, আমারও তাই। ওর দরকার শুধু টাকা, তুই মাল ছাড়। এরকম লোক আছে নাকি? হ্যাঁ, হারাম হালাল ওসব বাদ করবে না বাবা, করবে না। হারামে বরকত নাই, হালালেই বরকত। হালাল খেতে হবে, হারাম খেতে নেই। মুসলমান হারাম খেলে তার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছয় না বাপু, কথা বলেন না। ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। জবানটা পাক রাখতে হয়, জবানটা পাক রাখতে হয়। ইনি গালি মন্দ করে সে কুলি করার সময়, অজু করার সময় 3 বার কুলি করতে হয়। তো ও 300 বার কুলি করলে ওর মুখ পাক হওয়ার কোনো লাইন নেই। ও সমুদ্রে গিয়ে কুলি করলে কোনো লাইন নেই। কি অবস্থা চলছে ভাই আমার আল্লাহওয়ালা বাবাজিরা। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হোটেলওয়ালাকে যথেষ্ট বললেন, কিন্তু উনি শুনলেন না। যান ভাই, মুসাফির চলে যান, এখানে মশলা ফতোয়ার বিনিময়ে খানা মেলে না, এখানে চাই কি ওই টাকা। এত করে বোঝালেন, কিন্তু সে বুঝ মানল না। সে ছিল পাক্কা দুনিয়াদার, তার দরকার শুধু টাকা। বোঝেন না কথা? আল্লাহর ওলি বাধ্য হয়ে হোটেল থেকে ফিরলেন, লাচার হয়ে আসছেন, হাঁটতে পারেন না, আর হাঁটার ক্ষমতা নাই। কিন্তু মনে রাখুন, কিছুটা যেতে না যেতে বিকাল গড়িয়ে আসলো। স্থানীয় বাজারের পাশের মসজিদ থেকে আল্লাহর আসরের আজান শোনা যায়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহর আসরের আজান শোনা যায়। আল্লাহর ওলি তাদের বলা হয়, অলিদেরও কি বলে নিশানা আছে, নিশানা। যেখানে সেখানে অলি বেরোচ্ছে, তো যেখানে সেখানে পীর বেরোচ্ছে। অলি হতে গেলেও তার নিশানা লাগে, কথা বলছেন না? এত ক্ষুধার্ত মানুষ, কিন্তু যেই না আল্লাহর আসরের আজানটা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে ক্ষুধার কথা ভুলে গিয়ে উনি নামাজের জন্য দেওয়ানা হয়ে গেলেন। এই হচ্ছেন আল্লাহর ওলি। কথা বুঝছেন? 5 হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার দিকে তাকান। কার দিকে ফিরছেন? আমি বর্তমানের খবর বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করবেন না। কি সব হচ্ছে আমার আর মাথা কাজ করে না। কথা বুঝছেন না? 5 হুজুরকে ধরে থাকুন, দাদা হুজুরকে ধরে থাকুন, ব্যাস। বেশি এগোন না, বেশি বাড়তে যান না। আপনারা জ্ঞানী মানুষ, দেগঙ্গা হুজুর কি বলছে নিয়ে রাখেন। আমি কাউকে খারাপ বলতে আসিনি, সবাই ভালো, আমি খারাপ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহর ওলি বান্দা নিশানা আছে। আল্লাহ নামাজের আজান শোনার সঙ্গে সঙ্গে কিসের কথা ভুলে গেলেন? জোরে বলেন, জোরে বলেন।
খোদার কথা ভুলে গিয়ে আল্লাহর নামাজের জন্য উনি দিওয়ানা হয়ে গেলেন। আজান বারাবার মসজিদে গেলেন, যে আল্লাহর আসরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর আসরের নামাজ, আসরের নামাজ করাকাত। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই আসরের নামাজটা এদিকে আছে, এদিকে আসরের নামাজ আছে? আগে ঠিক করলেন আছে কিনা? ঠিকই করতে পারতেছ না, জানি না, খায় না মাকে। ইনি ফাস্টফুডের দোকানে ঢুকেছে, ওই মোগলাই না পরেটা কি করে বিক্রি করে, জীবনে ঢুকিনি, পয়লা ঢুকেছে। হ্যাঁ, একটা মোগলাই না কি একটা অর্ডার দিয়েছে, দিয়ে চামচ ফামুচ দিয়েছে, কাঁটা ফাটা মার্কা, ও জানি না কি করে খেতে হয়। ও চুপ করে বসে নিয়ে আর মিশে মিশে কানে ফোন রেখে যেন লোকের সঙ্গে কথা বলছে, আসলে কিচ্ছু না বলো। ওর ধান্দা খারাপ, ও নিয়ে আছে যদি আর একটা খরিদ্দার আসে, সে কি করে খায় তারপর দেখবে, দেখে তাই লাগবে। এর লোকের সঙ্গে বলতেই পারছিস না, অন্য লোক যেন মনে করে খুব ফোনে ব্যস্ত, কিচ্ছু না বলো, হারাম করে পাখামি তো জানে না বলো। লোকে খাবে, দেখবে, তারপর লাগবে, ও জানে না। আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আসরের সুন্নত নামাজ পড়লেন। সুন্নাত 4 রাকাত সুন্নত পড়া হয়ে গেল। একটু বলি, ভালো লাগে, জানা কথা না। এবার ফরজের জন্য অপেক্ষা করছেন। মসজিদ বলে কথা, জামাত হবে, কিন্তু আগেকার যুগ বলে কথা, মসজিদে নির্দিষ্ট ইমাম নাই। তাই যে যারা নামাজ পড়তে আসেন ওনাদের মধ্যে একজনকে এগিয়ে দেওয়া হয়। যারা আসে একজনকে এগিয়ে দেয়, বড় ভাই আপনি যান, এরকম একটা হয়, আগে হতো না, হতো না, এগিয়ে দেন। কিন্তু সেই দিন দেখা গেল স্থানীয় মুসল্লি যারা আসলেন, এসে দেখছেন একজন পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা মানুষ মসজিদের এক কোণে বসে আছে। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, জোরে বললেন না সুবহানাল্লাহ। এই চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? জানো ছেলেরা, জানো চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর রে বাপু, হ্যাঁ মানুষ সুন্দর, চাঁদের থেকেও সুন্দর। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইউসুফ জুলেখার ওয়াজ শোনেননি? রাসূলুল্লাহর কথা শোনেননি? হ্যাঁ, রূপ হারিস সর্বনাশ। আল্লাহ রসুল অন্ধকার রাস্তায় হেঁটে গেলে সে রাস্তাটা রাসূলুল্লাহ নূরের আলোয় পুরো আলোয় আলোকিত হয়ে যেত, পুরো রাস্তাটা আলোয় আলোকিত হয়ে যেত। তাই মক্কার মানুষেরা রাতের ভাগে বাজার থেকে হুজুর যদি আসেন, ওনার সঙ্গে আসবেন বলে মক্কার মানুষেরা হুজুরের সঙ্গী হতেন। আমাদের লাইট নাই, মেসেজ নাই, অন্ধকার রাস্তা, বাড়ি যেতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাব, তাহলে রাস্তা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমার নবী সুন্দর জানেন? মা আয়েশা সিদ্দিকা বলেছেন, তোমাদের নবীর সংসার অভাব, আমার কাপড়ের ছেঁড়াগুলোকে সেলাই করব। এ মা খালারা গল্প করছে, তা কি ওয়াজ করব? এনাদের ওয়াজ শুনতে হবে না, আমার এত গল্প জুড়েছে, বহুদিন পরে এক জায়গায় হয়েছে মা খালাগুলো, হ্যাঁ, তাই গল্প টল্প করতে নাই। ওয়াজের মাহফিলে এসে যে আমার দিকে ফেরেন। হ্যাঁ, মা আয়েশা সিদ্দিকা বলেছেন, রাসূলের পাকের সংসার এত অভাব, পরনার কাপড়ের ছেঁড়াগুলো সেলাই করব, দিনের ভাগে সেলাই করতে পারি না। মদিনার মেয়েরা মশলা ফতোয়া জানতে সারাদিন আসা যাওয়া করে, আমি মদিনার মেয়েদের সম্মুখে আমার পরনার কাপড়ের ছেঁড়াকে যদি সেলাই করি, আমার স্বামী রাসূলুল্লাহর ইজ্জতে ধাক্কা লাগবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। মা আমার বলেছেন, আমি রাত্রে সেলাই করব, নিয়ত করি, কিন্তু সংসারে এত অভাব, অন্ধকার সংসার, লম্পই আমি জ্বালাতে পারি না। কবে কোন দিন ঘরে লম্প বাতি দিয়েছিলাম সন্ধ্যেবেলা আমার মনে নাই। তাই রাসূলুল্লাহকে বলেন, হুজুর আপনি নূরুন নবী সিরাজুম মুনিরা, হুজুর আপনি মদিনার মসজিদ থেকে এশার নামাজ পড়িয়ে যদি চট জলদি বাড়ি আসতেন, আমার বিশ্বাস আমার অন্ধকার ঘরে আপনি অবস্থান করলে আপনার নূরের আলোয় আমার ঘরটা আলোকিত হয়ে যেত, আর আমি আয়েশা আপনার নূরের আলোয় বসে বসে আমার কাপড়ের ছেঁড়াগুলোকে আমি সেলাই করে নিতাম।
আম্মাজান, এ কথা রেখে অন্য কথা বললাম কিন্তু একটু। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলের সাহাবিয়ারা, কসম আল্লাহর, তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন আমার অন্ধকার ঘরে আসার পরে আমি ঘরের দরজা জানালা লাগিয়ে দিলাম। শুকরিয়া আল্লাহর, অল্প সময়ের মধ্যে আস্তে আস্তে করে মা আমার বলেছেন আমার ঘরটা আলোয় আলোকিত হতে হতে এমন পরিপূর্ণ আলোয় আলোকিত হয়েছিল। মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলের সাহাবিয়ারা, আল্লাহর কসম, নবী কামলিওয়ালার নূরের আলোয় শুধু আমি আমার কাপড়ের ছেঁড়াগুলোকে সেলাই করি না, বাট নবী পাকের নূরের আলোয় আমি আয়েশা সুইয়ের মধ্যে সুতোটাও পরিয়েছিলাম। এত সুন্দর আমার রাসূলুল্লাহ ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইনি কার পিছনে ঘুরছে? হ্যাঁ, কার পিছনে ঘুরছে? হ্যাঁ, নবী কামলিওয়ালাকে দেখুন, বিশ্ব সুন্দর, বলুন না সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যায়, বলেন না জোরে সুবহানাল্লাহ। চাঁদের চাঁদনি রসুলের পাকের জন্যে। দূর বাবা, চাঁদের চাঁদনি ছিল না, চাঁদের চাঁদনি, चाँद की चांदनी नबी पाक के लिए। सुबहानअल्लाह बोल ना, समझ में आई बात ना जी? आप लोग घुमाता है, सब ठीक है ना? रहे तो भी फिर दोबारा एक बार हाथ उठाना सबाई, जोरे जोरे ना रहे तकबीर, छोटे हाथ से दोला दें तेमन करे करे ना रहे तकबीर। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একসঙ্গে দোলা দেন আর বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। নারে তাকবীর। সব বিলকুল ঠিক আছে? যেটা বলছিলাম ওইটা বলবো, দোয়া করব, ঘরে যাব। আর তাড়াহুড়ো করেন, আপনাদের থেকে বেশি ফাঁকিবাজ আমি, আপনারা জানেন না ভাই। নবী কামলিওয়ালা বললেন আমি কোরআন রেখে গেলাম আর আমার সুন্নত রেখে গেলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই দুটো মজবুত করে ধরো। আল্লাহর কোরআনের কথা বলছিলাম মুসলমান। হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে আজান বরাবর মসজিদে গিয়ে কোন নামাজ, জোরে বলেন কোন নামাজ? আল্লাহ রাসূলের সুন্নত নামাজ পড়ে বসে আছেন। স্থানীয় মুসল্লিরা আসলেন, হুজুরকে দেখে সবাই বলা কওয়া করতে লাগলেন, এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, যেন পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যায়। দেখে আল্লাহর ওলি বলে মনে হয়। অতএব আজকে আমরা হুজুরকে বলবো, হুজুর আমরা আপনার পরিচয় জানি না, কিন্তু আপনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি দেখলে বোঝা যায় না, যায় না? আল্লাহওয়ালা দেখলে চেনা যায় না, যায় না? চোর 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 দেখলে চেনা যায় না? মধু 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 চেনা যায় তো? মধুর যদি আলামত থাকে, চোরের যদি আলামত থাকে, হ্যাঁ কথা বলছেন না? লক্ষ লক্ষ লোক শিয়ালদা প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে, ট্রেন থেকে নেমে লক্ষ লক্ষ লোক শিয়ালদা প্ল্যাটফর্মে যাতায়াত করছে। এদিকে শিয়ালদা পড়ে, তাই শিয়ালদাটা বলছি, কিন্তু চেকার ধরেছে কার? ধরেছে কার? ঠিক যার কাছে, ঠিক যার কাছে। কথা বলেন কেন আপনারা? হ্যাঁ ঠিক যার কাছে, বলেন 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 বলেন, টিকিট আছে নেই তারই ধরেছে, কি ঠিক কিনা? হ্যাঁ যাচ্ছে তো লক্ষ লক্ষ লোক, ধরেছে কার? ঠিক যার নেই তার। তাহলে চোরের মন ভাঙা ভাঙা, কথা ঠিক না বেঠিক? আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা,
আল্লাহর ওলিদের আলামত আছে, দেখলে বলা যায় ইনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। এই ঘড়ি দেখছো? তাই মুসল্লিরা হুজুরকে বলেন, হুজুর আমরা আপনার পরিচয় জানি না, কিন্তু অবশ্যই আপনি একজন আল্লাহর ওলি হবেন, অন্যথায় আপনার চেহারা থেকে এত নূর বার হতো না। সুবহানাল্লাহ বলেন না। এত খুশবু প্রকাশ পেত না। আল্লাহর ওলিদের শরীর থেকে কি বাড়ায়? আর এনাদের আর বলে লাভ নেই, হুজুর তুমি একটু ওয়াজ করো, দিন ওয়াজ করো। খুশবু মাখা সুন্নত। খুশবু মাখা মাখো তো, আতর মাখো তো, না ঈদের সময় এমনি মার খেতে হবে? ইনি মার খেয়ে ফার্স্ট এমনি না। রাসূলুল্লাহ খুশবুকে পছন্দ করতেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, তিনটে জিনিস রাসূলুল্লাহ বেশি পছন্দ করতেন, তার মধ্যে একটা হচ্ছে খুশবু। আল্লাহ বলেন, হাবিব আপনি যখন পছন্দ করেন যান, আপনার টোটাল বডিটাকে আমি আল্লাহ খুশবুদারে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আপনার টোটাল বডিটা আমি আল্লাহ খুশবুদারে পরিণত করে দিলাম। প্রকৃত মুসলমান হই, ইমানদার হই, খুশবু মেখে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন না? ইনি খুশবু মেখে কি নামাজ পড়বে? ইনি শুধু দৌড়চ্ছে, ঘড়ির দিকে ফিরছে আর দৌড়চ্ছে। আল্লাহ রক্ষে জামালি থেকে কিলেছে আর তারে মাখা টাঙানো ছিল ছায়া আর জামা পাশাপাশি। হ্যাঁ, দৌড়ে যাচ্ছে, নিয়ে টেনে ছুটছে, জুম্মায় নামাজ পড়ে বলে কিলেছে, জামা না লিয়ে। হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। পড়ার সময় দেখে ওর হাতা নেই, পড়ার সময় দেখে। হ্যাঁ, এই কথা বুঝছেন না? আরে সর্বনাশ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সবাই হুজুরকে বলেন, হুজুর আপনি নামাজ পড়ান। আল্লাহর ওলি বাধ্য হয়ে নামাজ পড়ালেন। ভালো করে শুনেলেন, হুজুর আমার যখন নামাজের নিয়ত করে দাঁড়ালেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বললেন না? মুসল্লিরা নিয়ত করে দাঁড়িয়ে গেলেন, হুজুর নামাজ পড়াতে লেগেছেন। মুসল্লিরা নামাজ পড়ছেন, কিন্তু যেন ঝরঝর করে চোখে পানি চলে আসে। এক সময় অনেকে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নামাজের পরে মোনাজাত করে দিলেন। অনেক মুসল্লি হুজুরের কদম জড়িয়ে ঝরঝর করে কাঁদতে বলেন, হুজুর কি আপনার পরিচয়, কি আপনার নাম ধাম একটু কি বলবেন, জানাবেন? কেন বাবা? হুজুর গো জীবনে বহু নামাজ পড়েছি, আর আজকে আপনার পিছনেও নামাজ পড়লাম। হুজুর গো বেয়াদবি নেবেন না, আজকে আপনার পিছনে আমরা নামাজ পড়ে আমাদের জানটা ইতমিনান হয়ে গিয়েছে। হুজুর গো মনে হয় এই রকম নামাজকেই বলা হয় হুজুরি কলবি নামাজ। আর ইনি নামাজের নিয়ত করে ভাই সে দুনিয়া ঘুরতেছে, ওনার মন কি করছে? দুনিয়া ঘুরতেছে ওনার মন। সে কোথায় না যাচ্ছে, একবার গড়পুকুর, একবার কলকাতা, একবার দেগঙ্গা, কারুর মারতেছে, কারুর ধরতেছে, নামাজের নিয়ত করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এক হুজুর নামাজ পড়ায় বাজারের মসজিদ, এই গ্রাম না, এ বাজার না, অন্য জায়গায় যা হবে কথা, অন্য জায়গার কথা হবে, এখানকার কোনো কথা হবে না। এখানকার মা বোনরাও ভালো, স্বামীর সঙ্গে ঝগড়াও করে না, স্বামীর মুখের উপরে কথাও বলে না, হাতাহাতিও করে না। এখানকার ছেলেরাও ভালো, মা বাবার সঙ্গে বেয়াদবিও করে না। এখানকার লোক চাঁদপুরের লোক হেভি লোক। কি লোক? হেভি লোক। আরে সর্বনাশ, অন্য জায়গায় খবর নিয়েছেন, হাতাহাতি করছে স্বামী স্ত্রী, হাতাহাতি, কে যেতে কে হারে, কে যেতে। আরে সর্বনাশ, দুমদুমারি। কথা কোথায় আছেন আপনি? কে হারে কে যেতে। আরে সর্বনাশ, মুসলমানের সংসার। হ্যাঁ, মুসলমানের সংসার হাতাহাতি হচ্ছে, গাল খিস্তি হচ্ছে। যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার দুঃখ হচ্ছে আমার কোথায়, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, বাবা
কি আর আমার পরিচয়টা নেবে, এতটুকু শুনে নাও। আমি হলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য মুরিদ, নগণ্য খলিফা। জগতের মানুষেরা আমাকে ইমাম মুহাম্মদ বলে জানে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে বাবা, আমি যে ইমামের রস করছি ওই ইমামের বানান আলাদা। 3 লক্ষ হাদিসের হাফেজ না হলে ওই বানানে ইমাম লেখা যাবে না। ক লক্ষ হাদিস? সোজায় বসেন তো, ভালো করে বসো তো, ছেলেগুলো একটু ভালো করে বসো তো, গ্রামের ছেলের মতো বসো তো। তোমাদের একে দিকে এই জেরুজালেমের খবর টবরগুলো এসে পৌঁছায়নি, ফিলিস্তিনের খবর টবরগুলো আসেনি এদিকে নাকি? এদিকে আসেনি খবর টবর? হ্যাঁ, ওদিকে ফিলিস্তিনি কি হচ্ছে এদিকে খবর এসছে? তোমরা জানো টানো? মোবাইল আছে? তাহলে ওরকম করছো? मर्दे मुजाहिद की तरह हो जाना। नारे तकबीर। समझ में आई बात ना जी? अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। आधा की आधा छड़ी मात होना। खानिकटा मानबे खानिकटा छड़बे, ऐसे चलेगा नहीं। अगर मुसलमान होना हो तो पूरा पूरी भी बन जाना, हो जाना। कसम আল্লাহর, যখনই মুসলমান পুরোপুরি হয়ে যাবে দায়িত্ব আল্লাহর উপরে পড়তে যাবে। ও যেখানে সেখানে বিজয়ের পতাকা লাভ করবে। কেউ কে মারার নেই, ওকে স্পর্শ করার নেই। ওর কলার তো কলার, জামার কোনটা ধরে টানার ক্ষমতা জগতের কাউকে আল্লাহ দেবেন না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর ইনি মার খেয়ে ফার্স্ট, মার খেয়ে কি সেকেন্ড না থার্ড, কি বললাম ফার্স্ট। অথচ বদরের মধ্যে 313 জন মুসলমান জয়ের পতাকা লাভ করলো। আর এখানে চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হাজ্জে গাবিনা, এখানে ওখানে সেখানে ফিলিস্তিনে আমার আপনার সংসারে মার খেয়ে ফার্স্ট, যেখানে সেখানে মার খাচ্ছে। আমার আল্লাহওয়ালা বাবা জিরাফুল আমাকে বোঝেন না। ইমাম মুহাম্মদ বলেন, বাবা আমার নিজস্ব কোনো পরিচয় নাই, আমি হলাম ইমাম আজম আবু হানিফা, বিশ্বের বড় ইমামের একজন খলিফা। জগতের মানুষেরা আমাকে ইমাম মুহাম্মদ বলে জানে। আহা, বলার সঙ্গে সঙ্গে দেশবাসীরা, গ্রামবাসীরা জজ্জার করে কেঁদে ফেললেন। হুজুরের কদমটা জড়িয়ে ক্ষমা চাইতে লেগেছেন। হুজুর, আমরা স্বপ্নেও ভাবি না আপনাকে চোখে দেখব, কেননা ইমাম মুহাম্মদকে দেখা নসিবের ব্যাপার। ইমাম আজম হুজুর বেঁচে নাই। ইমাম মুহাম্মদ জগতের মধ্যে উনি বিরাজ করছেন, ওনার দেখা নসিবের ব্যাপার। সেখানে আপনার পিছনে আমরা নামাজ পড়লাম, জজ্জার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হুজুর আপনি যখন এসেছেন, আল্লাহ যখন নিয়ে এসেছেন, আমরা আপনাকে যেতে দেব না। এসেছেন যখন আমাদের গ্রামে কিছুদিন রয়ে যান। আল্লাহর ওলি বলেছিলেন, বাবা মুসল্লিগণেরা, লজ্জা শরমের কথা তথাপিও বলতে হয়, আমি বড্ড ক্ষুধার্ত, বড্ড ভোকার্ত, কথা বলতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে বাবা। যদি সম্ভব হয় এক মুঠো খানা আমাকে দিতে পারতেন, হবে নাকি বাবা? বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা যে যার বাড়ির দিকে ছুটলেন হুজুরের জন্য খানা আনার জন্য। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তো বললেন। এনার বাড়ি মেহমান এসছে দুপুরবেলা, হ্যাঁ, বারান্দায় না বসিয়ে, ঘরে না, বারান্দায় না বসিয়ে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলা পর বলছে, ভাই থাকা হবে তো, থাকা হবে তো, কি হবে তো, কি হবে তো, হ্যাঁ। উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, 12:30 1টা বাজে। কি বলছে, কি বলছে, বলেন বলেন, ভাই থাকা হবে তো। এই কথা বলছে না, বোঝেন না? ওর যদি মান সম্মান থাকে ও থাকবে, হ্যাঁ থাকবে, যদিও থাকতো থাকবে। ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না বলতো? বলছে থাকা হবে তো। বলছে এ মনে করছে সব খেয়ে ফেলবে। কসম আল্লাহর, কেউ কারো খাওয়া খায় না, যার খাওয়া সেই খায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর দয়া হলে তার বাড়িতে আল্লাহ একটা মেহমান পাঠিয়ে দেয়। বলেন না জোরে সুবহানাল্লাহ। এই চলে আসেন তো, চলে আসেন তো বড় ভাই, চলে আসেন তো, এক্ষুনি বাড়ি যাবো, সবাই এবার ক্যাম্প পড়বো, চলে আসেন তো।
ওই দেখেন মাপলারওয়ালা ভাই চলে আসেন, একটু জোরে জোরে আল্লাহুম্মা কালমায় পড়েন, কালমায় লা ইলাহা। এসো বাবা সামনে, এইদিকে চলে আসো। লা ইলাহা। অধিকার কোথায় বসবে জায়গা আছে? পাগল কোথাকারে, এই দিক দিয়ে ঘুরে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। সুবহানাল্লাহ। লা নাকাফু ইল্লাল্লাহ, লা নাকাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। সুবহানাল্লাহ। লা নাকাফু ইল্লাল্লাহ, লা নাকাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ। সুবহানাল্লাহ। নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। আল্লাহুম্মা। একটু জায়গা করে দেন, আল্লাহ আপনাদের জান্নাতে জায়গা করে দেবে। একটু আসার সুযোগ করে দেন। আর কি করবেন, একটু সরে আসেন, একটু সরে আসেন। যাওয়ার বাড়ি যাওয়ার মতো হয়ে গেছে তো বাবা, একটু সরে আসেন। লা ইলাহা। এই জলদি করকে ইধর আনা, জলদি করকে আনা, জলদি করকে। কিসের কালেকশন বলবে তো? কি চাইবে? চাল ডাল আলু? পয়সা মানে কিরকম বলো না। কত টাকা? কত লোকে কত টাকা দরকার তোমার? কত টাকা বলবে তো?